হতে হবে। সুধীবৃন্দ, এর মধ্যে দিয়ে সাধু, মহাত্মা, গৃহী, জ্ঞানী, ভক্তিযোগীর পতন ঘটছে শুধুমাত্র ব্যর্থ দর্শনের দ্বারা। আর এর জন্য সর্বপ্রথম দায়ী হলো আমাদের এই যন্ত্রগুলি। এই যে অত্যাধুনিক এই যে যন্ত্রগুলি যখন থেকে এসেছে, সেখান থেকেই মানুষের দর্শনের দ্বারা পাপ ও হিংসা, মানুষ যা দেখে তাই শেখে। আমি বলছি না নেট মোবাইল বন্ধ করুন, এগুলো প্রয়োজন, এছাড়া আপনি এক পাও চলতে পারবেন না। আমি একটা প্রবচনে বলেছিলাম, বৃষ্টিকে বন্ধ করা কারো সাধ্য নেই, কিন্তু বৃষ্টিতে ভিজবেন না ছাতা ধরাটা আপনার সাধ্যের মধ্যে আছে। মোবাইল নেট বন্ধ করার পক্ষে নয় কেউ, এটা দরকার, কিন্তু তার থেকে বাঁচবার জন্য সুসংস্কার দরকার, চেতনা দরকার। বৃষ্টি বন্ধ করা আপনার আমার ক্ষমতায় নাই, কিন্তু বৃষ্টিতে ভিজব না ছত্র ধরাটা এটা আপনার উপর নির্ভর করে। সন্তানদেরকে এদেরকে এই ব্যর্থ দর্শন থেকে বাঁচানোর জন্য এই ভগবত জ্ঞান দিন যে জীবনের মহা ধ্বংস প্রলয় পাপ অপরাধ ঢোকে এই দর্শনের দ্বারা। বিজ্ঞানীরা এখন চিন্তা করছে, সমাজ বিজ্ঞানীরা, যে 12 বা 16 বছরের আগে সন্তানদের হাতে এই জিনিসগুলো দেওয়া উচিত নয়। আর আমাদের একটা কেমন ব্যাধি হয়ে গেছে, ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় রাধা নামময় মুরলী শোয়ার সময়, শয়নের সময় বুকে করে রাখতেন। বাঁশি না, আমরাও শয়নে রেখে দিই, তবে বাঁশি না। আমরাও এখন ঘুমের মধ্যেও বুকে করে রেখে দিই। এই জিনিসটা প্রয়োজন বলে ব্যর্থ দর্শনের দ্বারা পতন ঘটে যাচ্ছে। একদিন ভাগবত দিয়ে শীতলাবাড়ি কি করবেন? 10 দিন ভাগবত দিয়ে, যেখানে 24 ঘন্টা থাকি আমরা, সেখানে কি দেখছি আমরা? সুধীজন, ব্যর্থ দর্শন দূর করতে গেলে আপনাকে ভগবান এবং ভগবানের প্রিয় ভক্তকে দর্শন করতে হবে। কি বলেছেন গৌরী আচার্য? দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। মাধাইকে যখন কৃপা করলেন নিত্যানন্দ প্রভু, বললেন, মাধাই, হেন পাপ নেই তোরা করিসনি, লোকের ঘরে আগুন দিয়েছিস, পশুদের হত্যা করে খেয়েছিস, মদ ও মদমত্ত হয়ে শ্রেষ্ঠকে অবজ্ঞা করেছিস, তবে শুনে রাখ, এই নবদ্বীপে একদিন তোদের দর্শন করলে অপবিত্র জ্ঞান করে মানুষ স্নান করে গৃহ প্রবেশ করত। তুই মহাপ্রভুর কৃপা পেলি, প্রেম পেলি, একদিন তোদের দর্শন করলে মানুষ আর গঙ্গা স্নানের কথা মনে করবে না, কারণ তোদের দর্শনেই মানুষ পবিত্র হবে। বৈষ্ণবকে দর্শন করুন, ভগবানের বিগ্রহকে দর্শন করুন। এই সৌন্দর্য দ্বারা ব্যর্থ দর্শন দূর হবে। ব্যর্থ ভাষণ কি করে দূর হবে? কথাগুলি খুব ধ্যানযোগ্য কথা, মনোযোগ দিয়ে শুনতে হবে। সুধীজন, এই ব্যর্থ ভাষণ যেটা আমরা বলছি, এই বৃথা কথা আমাদের জীবনে সব থেকে ভগবত বিরুদ্ধ ভাবনার জন্ম দেয়। বৃথা কথা, কথা বলতে হয়। আমার এই শব্দ কেন প্রয়োজন? আচ্ছা, পৃথিবীতে যদি শব্দ বা ভাষা ভগবান না দিত কি হতো? শব্দ তুলে দিন পৃথিবী থেকে, পৃথিবী চলবে না, থেমে দাঁড়াবে। ভাষা কাকে বলে? শব্দ বা ভাষা কাকে বলে? আমার হৃদয়ের অনুভূতিগুলো আপনার হৃদয়ে প্রকাশের যে বাহন, তাকে বলে ভাষা। আমার হৃদয়ের ভাবনাগুলি আপনার হৃদয়ে প্রকাশের জন্য যা বহন করে, সেই বাহনকেই বলে ভাষা। পৃথিবীর প্রত্যেকটি প্রাণীর ভাষা আছে, প্রত্যেকটি জীবের আছে তাদের মতো করে। পিপীলিকা মাঝে মাঝে মুখে মুখ দিয়ে ওদের ভাষায় কথা বলে, আর ওর বুঝতে পারে চিনিটা কোথায় আছে, দল বেঁধে যায়। ভাষা প্রত্যেক প্রাণীর আছে, আপনি আমি বুঝি না, ঈশ্বর জানেন, সর্বজ্ঞ জানেন। তেমনি অতি ব্যর্থ ভাষণ দূর করতে হবে। বৃথা কথা, বৃথা ভাষণ, এগুলো ত্যাগ করুন। এত বক বক করে লাভ নেই জীবনে। ঠাকুর মশাই বলেছেন, আন কথা না বলিব, আন কথা না শুনিব, সকলই করিব পরমার্থ। এগুলো 100 বার যদি আমি উচ্চারণ করি, মন্ত্রের মতো মনে হবে, পুরানো মনে হবে না। প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তমের অনুভূতি দিয়ে গড়া, ভজন রস দিয়ে গড়া, যে আন কথা বলো না, আন কথা শোনা এবং বলার মধ্যে দিয়েই ভক্তির অন্তরায় এসে যাবে।
প্রেমের অন্তরা এসে যাবে। কইকেয়ী মাকে মন্থরার দুটি কথায় আগুন জ্বালিয়ে দিল। রামকে 14 বছরের বনবাস, দশরথের মৃত্যু, নিজের বৈধব্য, সব ওই মন্থরার দুটো আন কথার মধ্যে ঘটে গেল। রাম বনে না গেলে দশরথ মরত না, আর দশরথ মৃত্যুবরণ না করলে কৌশল্যা সুমিত্রাকে বিধবা হতে হতো না। এতগুলো ঘটনা ঘটে গেল শুধু আন কথা শোনার কারণে। হ্যাঁ, রাম